স্টাডি অফ সেলস, হ্যাঁ, মানে বেসিক হচ্ছে যখন আমার কাছে আসছে ফার্স্ট স্টেপ ইউএসজি করে আসছে, আমরা তার এফএনএসি করছি, সেটা হচ্ছে ফাইন নিডল সাইটোলজি আর হচ্ছে এক্সপোজিটিভ সাইটোলজি। এরকম বিভিন্ন ভাগ আছে, আজকে সেগুলোকে আমরা অল্প অল্প করে মানে এক্সপ্লেইন করব, আর কি কি আসে এক্সামে সেইগুলো। এই যে প্রিন্সিপাল, হোয়াট ইজ দ্য প্রিন্সিপাল অফ সাইটোটেকনিক, ওপরটা পড়া দরকার নেই। টু রিডিউস দ্য স্পেসিমেন টু আ সেলুলার প্রেজেন্টেশন, মানে আমরা একটা ধর এফএনএসি নিলাম, সেখানে অনেকটা জিনিস এলো, তাতে আমাকে সেলুলার ইল্ডটা বাড়াতে হবে। যতটা মানে তার সাথে ফ্লুইড আছে, ফ্লুইড থেকে সেলুলার পার্টটা নিয়ে যাতে আমি মাইক্রোস্কোপে ম্যাক্সিমাম সেলুলার ইল্ড পাই এবং আমার ডায়াগনোসিসে সুবিধা হয়। রিডিউস দ্য স্পেসিমেন টু আ সেলুলার প্রেজেন্টেশন which can be easily interpreted and diagnosed, এইটা হচ্ছে উদ্দেশ্য। টেকনিক্স গুলো কেন করছি, ফার্স্ট এরা এইসব হিস্ট্রি পড়া দরকার নেই, শুধু দুটো নাম মনে রাখতে হবে, জর্জ এন প্যাপানিকুলো, আর নিট পিজি হলে তো এরম দেবে ছবি, সব সায়েন্টিস্টকে একই রকম দেখতে হয়, কি যে ছবি দিত আমি তো বুঝতেই পারতাম না। ঠিক আছে, কি ওর কাজ, মেন মেন ওনার ভাইটাল অবদান কি, ডেভেলপমেন্ট অ্যান্ড এক্সপ্যানশন, রেকগনাইজ দ্য ইম্পর্টেন্স অফ ওয়েট ফিক্সেশন, স্ক্রিনিং অফ সার্ভাইকাল ক্যান্সার, এটা আমরা পরে অনেক ভালো করে পড়বো। ওনার কিন্তু এটা একটা বিরাট কন্ট্রিবিউশন, স্ক্রিনিং অফ সার্ভাইকাল ক্যান্সার। থার্ড এরাতে এই নামটা মনে রাখতে হবে, ছবি নাম, বেথেসডা সিস্টেম হচ্ছে ফোর্থ এরাতে। টেকনিক অফ এফএনএসি উনি প্রথম দেখিয়েছিলেন। আর বেথেসডা সিস্টেম কিন্তু এরপর বারবার নামটা আসবে। বেথেসডা সিস্টেম যখন আমরা বিভিন্ন ডায়াগনস্টিক মানে সিস্টেম ওয়াইজ করব, তার বেথেসডা সিস্টেম বলে একটা সিস্টেম হয়, এটা পড়ে এই নামটা বারবার আসবে, এখন জাস্ট নামগুলো শুনতে থাক। বেথেসডা সিস্টেম, প্যাপানিকুলো হলো, কস হলো, বেথেসডা সিস্টেম, হিস্ট্রি থেকে আর কিছু মনে রাখার নেই। এবার সাইটোলজি স্পেসিমেন্স কি হয়, পেরিটোনিয়াল, পেরিকার্ডিয়াল, প্লুরাল ফ্লুইড। প্লুরাল ফ্লুইড তোরা দেখেছিস কি করে, অ্যাসপিরেট করে, তাই তো, সেইখান থেকে আমরা সেখান থেকে নানা রকম বায়োকেমিক্যাল টেস্ট করতে পারি, আমরা সেখান থেকে সেলুলার ইল্ড দেখতে পারি, এম সেলস দেখতে পারি। তাহলে কি হবে, ডায়াগনোসিস করা যাবে টিবি আছে নাকি অন্য কোনো ইনফেক্টিভ অরিজিন আছে নাকি ম্যালিগনেন্সি আছে। সিএসএফ এর তো এটা দেখবে মেডিসিনে একটা বিশাল ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, চারটে ভাগ থাকে সিএসএফ থেকে, কি কি আমরা ডায়াগনোসিস করতে পারবো, টিউবারকুলার মেনিনজাইটিস, এরকম আর কি চারটে ভাগ থাকবে, একটা বড় একটা চার্ট, সেটা পরে পড়তে হবে। নিপল ডিসচার্জ নেওয়ার বিভিন্ন টেকনিক্স বলবো, ব্রঙ্কিয়াল ব্রাশিং, স্পুটাম ইউজুয়ালি কিসের জন্য করা হয়, টিউবারকুলোসিস, ভেরি গুড। গ্যাস্ট্রিক ওয়াশিং, ইউরিন সেডিমেন্ট, প্রস্টেটিক সিক্রেশনস অ্যান্ড প্যাপ স্মিয়ার, সার্ভাইকোভাজিনাল, যেটা একটু আগে বলছিলাম, ফর দ্যাট পারসন। এই যে প্যাপ স্মিয়ার কামস ফ্রম দ্যাট নেম, প্যাপানিকুলিও, কি বানানটা, কুলিও। এই তিনটে হচ্ছে পার্ট। তোর কাজ হচ্ছে এখন প্যাথোলজির বেসিকটা কি আন্ডারস্ট্যান্ড করা। অ্যাসপিরেশন সাইটোলজি, যেটা আমরা এফএনএসি দেখিয়েছি, বডি ফ্লুইডস অ্যান্ড এক্সফোলিয়েটিভ সাইটোলজি কি, আই উইল এক্সপ্লেন নাও। এক্সফোলিয়েট, এই তিনটে নাম মনে রাখ, লিখে রাখ, টাইপস অফ সাইটোলজি স্যাম্পলস, এক্সফোলিয়েটিভ, ফাইন নিডল অ্যাসপিরেশন সাইটোলজি অ্যান্ড বডি ফ্লুইডস। এক্সফোলিয়েটিভ সাইটোলজিটা কি জিনিস, স্টাডি অফ দ্য সেলস দ্যাট হ্যাভ বিন শেড অর রিমুভড ফ্রম দ্য এপিথেলিয়াল সারফেস অফ ভেরিয়াস অর্গানস। এপিথেলিয়াল সারফেস অফ ভেরিয়াস অর্গানস কিরম হবে, ব্রঙ্কিয়াল ওয়াশ, এই দেখ এপিথেলিয়াল সারফেস থেকে, ব্রঙ্কোস্কোপি নাম তোরা শুনেছিস তাই তো। এই যে ব্রাশিং, এটা কোথা থেকে নিচ্ছে, হ্যাঁ, টাং থেকে, হ্যাঁ, কি হতে পারে এখানে, রাইট, নন হিলিং আলসারের হিস্ট্রি নিয়ে যদি পেশেন্ট আসে, দ্যাট ক্যান বি আ কজ অফ ক্যান্সার। সেটা খুব তাড়াতাড়ি করতাম, কেন কি হয়, পেশেন্টরা ইউজুয়ালি আজকাল যেটা করে, তারা নিজেরা দোকানে গিয়ে, সবাই এখন জানে যে মুখে আলসার মানে ফলিক অ্যাসিড, এই যে এখন হচ্ছে না, জ্বর হলেই প্যারাসিটামল, পেট খারাপ হলে গ্যাস মাথায় উঠে গেছে, এইসব বলে, সেই রকম নিজে ফলিক অ্যাসিড B12 6 মাস ধরে খেতে থাকছে, আলসার ইজ নন হিলিং অ্যান্ড দ্য ক্যান্সার ইজ স্প্রেডিং। তো বেশিরভাগ ক্ষেত্রে তারা অনেক লেটে প্রেজেন্ট করে টু আস। তো তখন আমরা এইভাবে টেক করবো যে ব্রাশ বায়োপসি, কমপ্লিট ট্রান্স এপিথেলিয়াল টিস্যু স্যাম্পলিং আমরা নেব, এই যে এইভাবে, ঠিক আছে। স্ক্রেপিং করতে পারি, স্ক্রেপিং কি হচ্ছে, ওখান থেকে নিয়ে স্লাইডের মধ্যে স্ক্রেপ করছি, এগুলো সব ইনস্ট্রুমেন্টস গুলো পরে দেখাবো, তাহলে আরো বুঝতে সুবিধা হবে।
এটা তো আমরা বলেছি এফএনএসি, এটাকে কি বলে এফএনএসির এই যে স্টিলের জিনিসটাকে কি বলে? গান, গান, গান বলে। হ্যাঁ, গানের মধ্যে আমরা এই 10 ml সিরিজগুলোকে দেবো। কেন এটা করছি, গানটা দিলে কি সুবিধা হবে, এইগুলোই ভাই ভাই জিজ্ঞাসা করবো। যে আমরা এরকম দিলাম ইনস্ট্রুমেন্টটা দিয়ে হোয়াট ইজ দিস, বলবি এফএনএসি গান। তো হোয়াট ইজ ইট, ইটস ইউজ ইন ফাইন নিডল রেসপিরেশন সাইটোলজি। হোয়াই ইট ইজ ইউজড? কারণ টু ইমপ্রুভ ইমপ্রুভ ইল্ড, বারবার যেটা বলছি ইমপ্রুভ ইল্ড। কি হচ্ছে, আমি একটা ধর একটা এখানে একটা সোয়েলিং আছে, প্যারোটিড সোয়েলিং। প্যারোটিড সোয়েলিং আমি যদি ডাইরেক্ট হাতে দিচ্ছি, দিয়ে ফোটালাম, ফুটে যখন টানছি তখন যে ইল্ড, যে প্রেশারটা আমি পাবো, তার থেকে এইটা দিয়ে যখন আমি পাবো ইট উইল এক্সার্ট মোর প্রেশার। তো সেলুলার ইল্ডটা অনেক বেটার হবে। দিস ইজ গিভিং আস মেকানিক্যাল অ্যাডভান্টেজ। এইটাই উত্তর, মেকানিক্যাল অ্যাডভান্টেজ টু ইমপ্রুভ সেলুলার ইল্ড। মেকানিক্যাল অ্যাডভান্টেজ টু ইমপ্রুভ সেলুলার ইল্ড। বডি ফ্লুইডস এর মধ্যে কি কি আমরা বারবার বলছি, প্লুরাল ক্যাভিটি থেকে নিচ্ছি, প্লুরাল এফিউশন হচ্ছে, প্লুরাল এফিউশন টিউবারকুলার হতে পারে, ম্যালিগনেন্ট হতে পারে, বিভিন্ন হতে পারে, পেরিকার্ডিয়াল ফ্লুইড হতে পারে। সিএসএফ নেওয়া হয়, সিএসএফ এখান থেকে নেওয়া হয়, ঠিক আছে। অ্যাসাইটিক ফ্লুইড, অ্যাসাইটিক ফ্লুইড ইউজুয়ালি আমরা মোস্ট কমনলি কাদের ক্ষেত্রে পাই? হিস্ট্রি অফ সিরোসিস অফ লিভার, ভেরি গুড। এবার আমরা নিলাম ফার্স্টে কালেকশন হলো, ব্রাশ সাইটোলজি করলাম অথবা অ্যাসপিরেশন সাইটোলজি করলাম, করে কালেকশন করার পর এবার কি করব, প্রিফিক্সেশন। প্রিফিক্সেশন, প্রিফিক্সেশন কি জিনিস সেটা? এই যে প্রিফিক্সেশন অফ মেটেরিয়াল, কি কি ইউজ করা হয়? এই নামগুলো কয়েকটা মনে রাখ, একটা দুটো মনে রাখলেই হবে, সব বলতে হবে না। ইথাইল অ্যালকোহল 50%, আর সাইটোলাইট, এইগুলো মনে রাখতে সুবিধা হবে। মাঝেগুলো সব গুলিয়ে যাবে, তাও ততা ততা হয়ে যাবে, হবে না পরীক্ষার সময়, বেরোবে না, আমি জানি, আমি দেখেছি সব নতুন নতুন নাম বার করে, তখন আমি জীবনে কোনোদিনও শুনিনি। হ্যাঁ, ঠিক আছে। এবার হচ্ছে সেন্ট্রিফিউজ, দিস ইজ এ ভেরি ইম্পর্টেন্ট পার্ট। এবার দেখ কি হচ্ছে, একটা সোয়েলিং পেলি, সোয়েলিংটা যখন তুই মানে প্রথমে মনে হচ্ছে দেখে লাইপোমা, লাইপোমা ইজ অ্যাকুমুলেশন অফ ফ্যাট, লাইপোমা ইজ অ্যাকুমুলেশন অফ ফ্যাট, সেটা সফট কনসিস্টেন্সি হয়, দেখে মনে হচ্ছে যে হয়তো লাইপোমা হতে পারে। কিন্তু যেই মুহূর্তে আমি নিডল দিলাম, দেখছি না ফ্যাট আসছে না, পুরো অনেকটা ফ্লুইড চলে আসছে। তো বাইরে থেকে মনে হচ্ছিল কনসিস্টেন্সি থেকে যে ইট মে বি লিপিড, বাট ইটস নট লিপিড, অনেকটা ফ্লুইড এলো। তাহলে কি হলো, ফ্লুইডের মধ্যে অটোমেটিক্যালি সেলের সাথে অনেক ফ্লুইড মিশে আছে, আমাকে সেলুলার ইল্ডটা বাড়াতে হবে। দ্যাট ইজ দ্য টাইম ওয়েন উই ডু সেন্ট্রিফিউগেশন। কি বলছে, ওয়েন ইফ টু মাচ ফ্লুইড ইজ অবটেইনড। তো তখন আমরা সেই পুরো ফ্লুইডটা নিয়ে সেন্ট্রিফিউজ করে সেই যে ডিপোজিটটা হবে, সেই ডিপোজিটটা দিয়ে স্লাইড বানাবো। পুরো ফ্লুইডটা দিয়ে যদি স্লাইড বানাই কি হবে, একটা সেল এই কোনায়, স্লাইডের এক কোনায় একটা সেল খুঁজেই পাবি না। তো to improve the cellular end, once again we are doing this centrifugation। 5 মিনিট করতে হয়, 5 মিনিট। সাইটোসেন্ট্রিফিউগেশন একটা এরকম যন্ত্রের মতো, ইট ইজ এ স্পেশাল মেশিন দ্যাট পারফর্মস সেন্ট্রিফিউজ এন্ড কালেকশন অফ সেডিমেন্ট একসাথে করে দিচ্ছে at the center of the slides। স্লাইডের এটা হচ্ছে কি করছে, সেন্ট্রিফিউগেশনে আমরা সেন্ট্রিফিউজটা পাচ্ছি, সেটা দিয়ে আমরা নিজেরা স্লাইড বানাচ্ছি। আর সাইটোসেন্ট্রিফিউগেশন যেটা, এটা অটোমেটিক্যালি তোকে পুরো স্লাইডের মাঝখানে বানিয়ে দিয়ে দিচ্ছে, ঠিক আছে। তো এক ধাপ অ্যাডভান্সড। হোয়াট ইজ দ্য প্রিন্সিপাল? টু কনসেন্ট্রেট দ্য সেলস, যেটা আমরা বলছিলাম, টু কনসেন্ট্রেট দ্য সেলস উইদিন আ ডিফাইন্ড এরিয়া। কনসেন্ট্রেট দ্য সেলস উইদিন ডিফাইন্ড, তাহলে আমরা কি হলো, যেই মাইক্রোস্কোপ দিচ্ছি অনেকগুলো সেল আমরা একটা স্লাইডের মধ্যেই পেয়ে যাচ্ছি, তো খুব সহজেই ডায়াগনোসিস করা যাচ্ছে। এটা জাস্ট দ্য ফিজিক্স বিহাইন্ড ইট, এটা বোঝার দরকার নেই অত। একটা দুটো নাম মনে রাখবি, শ্যান্ডন সাইটোসেন্ট্রিফিউজ, ওয়েস্টকট সাইটোপ্রো, একটা দুটো নাম মনে রাখলেই হবে, বেশি পড়ার দরকার নেই, এটা একটা দুটো নাম বলতে পারতে হবে, ঠিক আছে। মেথডস অফ স্মিয়ার প্রিপারেশন আমরা এবার নিলাম, এবার কি কি প্রসেসে আমরা স্মিয়ার তৈরি করব। ব্লাড স্মিয়ার কিভাবে করতে হয় তোরা অলরেডি জানিস, আমাকে তোরা অ্যান্সার দিতেও পেরেছিস, কিরম করা হয় স্মিয়ার মেথড। আর কি করবে, কিরম দেখতে হবে, টাং এর মতো, সেই রকম জিনিস। স্ট্রিকিং, স্প্রেডিং, ওটা হচ্ছে স্প্রেডিং, আছে পুল অ্যাপার্ট অ্যান্ড টাচ অ্যান্ড ইমপ্রেশন স্মিয়ার। এই টাচ স্মিয়ার কোথায় করতে হয় দেখাচ্ছি। স্ট্রিকিং হচ্ছে ইউজড ফর, জাস্ট একটা করে উদাহরণ মনে রাখবে, প্রচুর পড়ার দরকার নেই। স্ট্রিকিং ইউজড ফর প্রিপেয়ারিং মিউকয়েড সিক্রেশনস, ভ্যাজাইনাল সিক্রেশনস, স্পুটাম অ্যান্ড গ্যাস্ট্রিক কন্টেন্ট। কি হচ্ছে, স্প্যাচুলা ইউজ করা হচ্ছে, ডিসেক্টিং নিডল, অত এরকম জিগজ্যাগ ফ্যাশনে এরকম করে দিচ্ছে, এই দেখ
মিউকয়েড সিক্রেশন, খুব থিক সিক্রেশন এসছে, সেটাকে এরকম জিগজ্যাগ ফ্যাশনে দিলে তার সেলটা স্প্রেড করে যাচ্ছে। নইলে কি হবে, একটা সেল একটা সেলের উপর ওভারল্যাপ করে থাকলে তুই বর্ডারগুলো দেখতে পাবি না, তাই তো? ছোট করে লিখে রাখ, পুরো লিখতে হবে, জাস্ট ইম্পর্টেন্ট পয়েন্টস। স্ট্রিকিং, স্প্রেডিং তোরা পারিস। থিক মিউকাস সিক্রেশন smears of fresh sputum and bronchial aspirates। এই যে স্পুটামের স্লাইড এইভাবে বানানো হয়। তারপর সেটাকে কি কি স্টেন করে, একটা স্টেনের নাম বল, স্পুটামের স্টেন একটা। AFB অ্যাসিড ফাস্ট বেসিলি, ঠিক আছে? মানে এটা ইউজুয়ালি মোস্ট কমন, তাই বলছে, অন্যও করা হয়। পুল অ্যাপার্ট হচ্ছে দুটো স্লাইড নিয়ে এরকম করে সরিয়ে দেওয়া। পুল অ্যাপার্ট নামটা মনে রাখলেই হবে। টাচ ইমপ্রিন্ট অ্যাব্রেশন, এটাকে বলে ইমপ্রিন্ট স্মিয়ার কোথায় করা হয়? ধর ব্রেস্টের নিপল থেকে একটা ডিসচার্জ হচ্ছে, এবার তুই নিপল থেকে খুব সামান্য ডিসচার্জ, সেখান থেকে তো তুই আবার ছুঁচ ফোটাতে পারবি না ওইটুকু, তবে কি করতে হবে, টাচ স্মিয়ার বলে। জাস্ট যেখানটা ওই আলসারেটেড এরিয়াটা, নিপলের ডিসচার্জে আলসারেটেড এরিয়া, ওখানে স্লাইডটা নিয়ে টাচ করবি, করে যে জিনিসটা আসবে এবার ওটাকে স্প্রেড করে দিতে হবে, ঠিক আছে? জাস্ট মানে রিমেম্বার ওয়ান এক্সাম্পল। এখানে দিয়েছে চোখের, দিয়েছে চোখেও করা যায়। Impression cytology being collected from a patient using a sterile glass slide with polished edges। Sterile glass slide নিয়ে ডাইরেক্ট টাচ করা হচ্ছে। স্কোয়াশ মিয়ার প্রিপারেশন, স্কোয়াশ কি করতে হচ্ছে? র্যাপিড ডায়াগনোসিস, ইন্ট্রা অপারেটিভ ডায়াগনোসিস অফ সেন্ট্রাল নার্ভাস সিস্টেম লিশনস। এই লাইনটা লিখে রাখো, ইন্ট্রা অপারেটিভ ডায়াগনোসিস অফ সেন্ট্রাল নার্ভাস সিস্টেম লিশনস। কি হচ্ছে? ওটি চলতে চলতে তার একটা র্যাপিড ডায়াগনস্টিক মেথড, এরকম আরো কিছু আছে, তার মধ্যে এটা একটা। কেন? কারণ বোঝা যাচ্ছে না যে খুলে যে এটা কি নেচার, এবার যেরকম নেচার হবে সেই বুঝে নিউরোসার্জন ওটি করবে। তো র্যাপিড আমাকে একটা তাকে ইমপ্রেশন দিতে হবে, সেইটা অনুসারে হি উইল ডিসাইড যে হাউ মাচ হি উইল গো, ঠিক আছে? সেইটার জন্য তখন আমরা স্কোয়াশ মিয়ার প্রিপারেশন করে থাকি। ইন্ট্রা অপারেটিভ বলছি, ইন্ট্রা অপারেটিভ, ওটি চলছে সেই অবস্থায় আমাকে স্লাইড করে পাঠালে আমাকে তখনই দেখে একটা ইমপ্রেশন দিতে হবে, সেই অনুসারে হি উইল ডিসাইড তো হোয়াট টু ডু নেক্সট, ঠিক আছে? সেল ব্লক ইজ ভেরি ইম্পর্টেন্ট। সেল ব্লকের স্টার, সেল ব্লক কোয়েশ্চেন আসবে। সেল ব্লক, it is a procedure to convert cell sediment into paraffin block। এদের এখনো বিশ্বাস হয়নি যে আমার এমডি কমপ্লিট হয়েছে, নিট পিজি কোচিং সেন্টার থেকে ফোন করছে। এই স্লাইডটা লিখে নে বা ফটো তুলে নে। মেথডস অফ সেল ব্লক প্রিপারেশন, ডাইরেক্ট প্রসেসিং, ফিক্সড সেডিমেন্ট মেথড, ব্যাকটেরিয়াল অ্যাগার মেথড, কম্প্যাক্ট সেল ব্লক, প্লাজমা থ্রম্বিন মেথড। কয়েকটা অন্তত লিখতে পারলেই হবে। এটা যেহেতু কোয়েশ্চেন বানাতে হবে শর্ট নোটের মতো, সেই জন্য আমি বলছি এটা একটু লিখে রাখবি, ঠিক আছে? সবটা বলার দরকার নেই, কয়েকটা অন্তত লেখ, ঠিক আছে? ओ ओके, तो पहले क्यों नहीं बताया? मेरा हिंदी दूसरे बंगालियों से काफी अच्छा है, देख लो। ठीक है, तो this slide you must write। Procedure of cell block, the slide before method, just you have to name a few, but this slide you have to write in full। तीन देके लिखना है। Centrifugation 2400 RPM, pour off the supernatant। First day we will do the centrifugation, then we will have the liquid portion in the above and the sediment below, so we will pour off the liquid portion, bar kore dilam, that is called supernatant। Add 5 ml of methanol plus formalin, 5 ml of methanol plus formalin combination, which is mixed in 9:1 ratio, again spin at 2400 RPM, then again methanol plus formalin for 30 to 60 minutes। Remove the hardened cell button and submit in a cassette। এটা I should have given a picture, but I somehow forgot to give a picture here। আমি পরে একদিন দেখিয়ে দেবো।
But you can go to the Google and cell block procedure technique, just the picture to understand this. Okay. Done this one? So, first that was collection, pre-fixation, and now fixation. Fixation of cytology specimens. Why we have to fix it? I am giving one example. I was talking about lipoma a little bit before, na? So lipoma में क्या होता है? तो lots of fat cells, full of fat cells. एबार the moment you take the fat, you are pouring the fat in the slide, the moment you are giving it in the staining procedure, the whole fat, yes, goes washed away. So we do not get anything in the slide. So for that we have to do fixation. If we fix the slide, then we will get cellular yield. This is the kind of viva we take, like this fixation. Why we do fixation? Give me one example. Then we have to tell this. Why we do squash cytology? Intraoperative in case of neurosurgery. Okay. So fixation means prevention of degeneration of cells and tissue, preservation of cells as close as possible to the living state. Preservation of cells so the cell is not distorted. First 2 points is most important. An appropriate fixative for cytodiagnostic purposes should perform the following functions. The qualities of a good fixative. Qualities of a good fixative: penetrate the cells rapidly, minimizes cell shrinkage, maintains a morphologic integrity, just now I was talking about that, deactivates the autolytic enzymes, replaces cellular water, facilitates diffusion of dyes across cell boundaries, facilitates diffusion of dye across cell boundaries, which leads to good staining, helps cells to adhere to the glass surface and provide consistent results. Understood? Okay. Fixation methods: wet fixation with air drying, spray fixation, very commonly done these days, liquid based fixation for Papanicolaou এসে গেছে CO কলাও রাজা দেখে করে নিয়েছে সেই নিট পিজি যেরকম করতাম नेमोनिक की तरह नीट पीजी में याद रखने के लिए करते थे ना नेमोनिक कोलाऊ कोलाबू করে দিস না ভাই হ্যাঁ ঠিক আছে weight fixation. What are the, this chart is very important. Weight fixation, what are the fixatives used? 95% ethyl alcohol, 100% ethanol, ethyl alcohol mixture, 100% methanol, 80% propranolol and isopropranolol and denatured alcohol. First one is most important. You have to remember the points because this will be asked in the viva. Ideal fixative recommended: it is a dehydrating agent, desired amount of cell contraction, yield optimal chromatin detail characteristics, yields optimal chromatin nuclear chromatin details. This leads to optimal chromatin detail characteristics. That is stain-টা খুব ভালো হয়. Time of fixation, minimum 15 minutes. Minimum 15 minutes can be prolonged for several days or even few weeks. Depends on what are the fixative we are using and for what we are using. Usually 15 minutes, 10 to 15 minutes. So, ওই যে example that I was talking about, the lipoma, whenever I do a FNAC of a lipoma, I immediately tell my technician or technologist to immediately fix it in the methanol or ethanol, whatever is available, for 10 to 15 minutes. Then we will start the staining procedure. Okay. Coating fixatives, it's not very important for you. This is the spray fixative. This we use also in the histopathology techniques. When we will discuss the histopathology techniques, what we do, we color various parts. See, for a large breast, we are doing color over the backside. So then we are giving the black color and to fixing it with a fixative. Otherwise the color will
disperse inside. Okay. Carnoy's fixative, remember this one name. Hemorrhagic cell samples used for hemorrhagic samples. Just remember the name and use. Name and use. Detail is not needed. Name and use. What is Carnoy's fixative? What is it used for? So, fixative of hemorrhagic samples. Ki ache? Absolute ethanol, chloroform and glacial acetic acid in 6:3:1. 6:3:1. And excellent, what is its quality? Excellent nuclear fixative as well as preservative of glycogen. Liquid based cytology, short note or maybe a long question also. Liquid based cytology. Liquid based cytology. Another important question we discussed was cell block. This is liquid based cytology. We need not go very deep for like in the post-graduation standard, but we need to do it for like short note purpose. Cytology of the cell through liquid medium. Cells are collected from cervix. Cells are collected from cervix and placed directly into the liquid preservative. Directly into the liquid preservative. What is this? FDF2, thin prep and shear path. These two names are important. Thin prep and shear path. These are the two methods used. Thin prep and shear path. Thin prep and shear path. I will show the pictures. These are the instruments for collection. Plastic spatula, wooden spatula, IR spatula. This is called IR spatula. We used in the cervix. We introduce into the cervix and like rotate. Oh, pass হয়ে গেল এটা কিন্তু খুব কন্টাজিয়াস ভাইরালের মতো আমার পাশে কেউ হাই তুলে আমার হাই উঠতে শুরু করে আমি দেখেছি তাই না কন্টাজিয়াস না but I don't know the science behind it क्यों होता है पता है किसी को क्यों होता मुझे तो नहीं पता ठीक है IR spatula IR spatula cervical brush these are the names you must remember IR spatula cervical brush cervical broom and saline moistened cotton clip. Thin prep and shear path, this is a machine. Thin prep processor. Cell dispersion, the step is important. Cell dispersion, cell collection and cell transfer. Dispersion, collection and transfer. First step is cell dispersion. Dispersion. Swirling and sampling device in the preservative solution to separate the debris and disperse the mucus. Separate the debris and disperse the mucus. Disperse the mucus. Cell collection, gentle vacuum is used. ছোট করে বলছি পুরোটা লিখতে হবে না gentle vacuum is created within the test filter. So cell dispersion, cell collection, cell transfer. Transfer where inverted and gently pass against the microscope slide. So dispersion, collection, transfer. Shear path, this is not needed to do so detailed. Conventional smear, this is conventional cervical pap smear looks like this, and in thin prep, the all slides are spread very evenly in one round area. So it's very easier to diagnose. Why? The background is much more clear and cellular yield is better. Background is clear মানে নরমালি কি থাকে অনেক বেশি আরবিসি চলে আসে তুই সেলস দেখতে পাচ্ছিস না এত ব্লাডের মধ্যে তুই মেইন যে স্কোয়ামাস সেলস গুলো তুই দেখতে পাচ্ছিস না কিন্তু থিন প্রেপে দিস ইজ দ্য অ্যাডভান্টেজ দ্য ব্যাকগ্রাউন্ড ইজ ক্লিয়ার এই যে দেখ কিরকম দেখাচ্ছে কনভেনশনাল স্মিয়ার এন্ড থিন প্রেপ স্লাইড see only the cells we need to see for diagnosis whereas see this is so crowded so much of blood obscuring the cells, blood obscuring the cells. This one is very important. Take a note or picture. This is also very important for NEET PG MCQs. This slide. See, the
20 millimeter and 13 millimeter diameter. This one is very important to remember. MCQ তে এরকম গুলিয়ে দেবে 18, 13, 20, 16 like that. This is the extension of that previous slide. ছবিগুলো তুলে জুড়ে দিবি তিনটে। Staining methods. Now the next step is, so what was that? Collection, pre-fixation, fixation, and now staining. Staining methods কিন্তু পরীক্ষায় ভীষণ আসবে, স্টেন থেকে প্রচুর কোয়েশ্চেন লিখতেও হবে প্র্যাকটিক্যাল খাতায়, থিওরি খাতায়, and also in viva. Perpendicular staining method, Colau, so you won't miss again, I think. And এগুলো খারাপ না, কম নয়। গ্রুনওয়াল, জিনসা কেউ কম যাচ্ছে না বানান। PAP method, named after যার ফটো প্রথম দেখালাম। This is a polychrome staining reaction. PAP method, you have to make a short note of PAP method. So what is its importance? Showing cellular morphology, degree of cellular maturity and metabolic activity. Degree of cellular maturity and metabolic activity. Principles: hydration and dehydration. Hydration prepares the cell sample for uptake of the nuclear dye. Dehydration prepares the cell sample for uptake of the counter stains. So hydration কি করছে? Helping in uptake of nuclear stain, nuclear part of the stain. Nuclear যে পার্টটা সেটাকে স্টেন করতে হেল্প করছে। ডিহাইড্রেশন কি করছে? আপটেক অফ কাউন্টার স্টেন। নিউক্লিয়ার স্টেনিং হচ্ছে হিমাটক্সিলিন, 2 সাইটোপ্লাজমিক কাউন্টার স্টেনিং, অরেঞ্জ জি অ্যান্ড ইওসিন অ্যাজিওর, অরেঞ্জ জি অ্যান্ড ইওসিন অ্যাজিওর। এগুলো পরে যখন নিজেরা প্র্যাকটিস করবি দেখতে পাবি তখন মনে থাকবে। ইওসিন অ্যাজিওর মানে EA 50, EA 65, নামগুলো জাস্ট একটা দুটো মনে রাখতে হবে। What is the nuclear stain? What is the name two counter stains? Name two counter stains. Bas. These are the questions asked. বেশি পড়ার কোনো দরকার নেই। Steps of staining procedure, very important. Fixation, যেটা আগে বললাম। Nuclear staining, যেটা বললাম হিমাটক্সিলিন, হিমাটক্সিলিনের নাম হচ্ছে হ্যারিস হিমাটক্সিলিন, and GIL 1, GIL 2, GIL 3 এগুলো হ্যারিস হিমাটক্সিলিন used in regressive staining and GIL is used in progressive staining. So we will discuss this later. What is regressive staining and what is progressive staining? Regressive and progressive staining. Just এখন নামগুলো মনে রাখ। স্টেপ ওয়াইজ না গেলে এখন আমি যদি একদিনে সব ঠেসে বলে দিই বুঝতে পারবি না। So we should go step wise and slow. So after nuclear staining, what happened? Fixation, nuclear staining. Remember the steps: fixation, nuclear staining, cytoplasmic staining, dehydration, clearing, mounting. 6 steps. বলতে পারবি? স্লাইডে চেঞ্জ করে কে বলতে পারবি? সব হ্যাঁ বল চেষ্টা কর। ফার্স্টে ফিক্সেশন, তারপর নিউক্লিয়ার স্টেনিং, হ্যাঁ তারপর ওই যে সেই খেলতিস ওগুলো বল সে আগে, মেমোরি গেমস, बैक इन फॉर्म। ओ यहाँ आंसर लिखा ही हुआ था। हाँ देखो आंसर पूरा खुला रख के हम क्वेश्चन पूछ रहे हैं। Factors affecting pap staining. Factors affecting pap staining. This will be a point in the short note. Type of fixative, number of slides, age of the dye, moisture and humidity, presence and absence of inflammatory cell changes, quality of the cell sample, length of staining time, and whether it is regressive or progressive. Whether it is regressive or progressive staining. Factors affecting pap smear. So this is the point in the answer.
Differential quick stain, another staining procedure. On-site evaluation of fine needle aspiration samples requires stain protocol that is quick. ये क्यों किया जाता है? क्यों किया जाता है? Differential quick stain क्या हो सकता है? Why quick we are doing differential stain? So one patient has come to you and you have done the FNAC and you are not sure that the cellular yield is good or not. So if the patient goes back home, then again after 1 week when he or she comes for reporting, then you have to again repeat the test. And that's also patient harassment. They have to come again after 1 week. So at that time you are doing the differential quick stain to see the differential quick stain and quickly checking in the microscope that cells are present or not. This is the funda. If you see in the differential quick stain, though not much cellular yield, so you repeat it itself on that day itself. Okay, rather than doing it again after 1 week. Differential quick stain, that's why it said on-site evaluation. Like that one, the squash one, what was done? Peri-operative. This is also on-site evaluation. Okay. Quick and easy to perform procedure. These steps, remember these steps, procedure. 10 dips, 12 dips, 6 to 8 dips and 20 dips. Ultra fast pap stain. Ultra fast pap stain, this is usually done these days. Ultra fast pap stain because large number of samples are coming, manpower is short, so this is also very effective method. It gives as good as result as normal pap, but in lesser time. Your last 2 lines you have to remember. Fixed in a mixture of 4% formaldehyde and 65% ethanol. Just remember the important points. 90 seconds only, 90 seconds. Original pap smear was very long procedure. This is only 90 seconds. 4% formaldehyde and 65% ethanol. Stained with Richard Allen hematoxylin 2 and cytostain. The last 2 points are important. MGG staining method. This is just for understanding, not needed for you. Immunocytochemistry. Immunocytochemistry is the latest technique when the cells are mimicking each other and you cannot, even after histopathology, you cannot properly establish whether it is, it's carcinoma, but what type of carcinoma, it's not clear to you. So detection of surface antigens on isolate. This is a very advanced and newer method. My thesis topic was also on immunohistochemistry. So detection of surface antigens on isolated cells based on immunocytochemistry is based on the second line is important for you. Antigen antibody reaction. Antigen antibody reaction. What is used? Is tumor diagnosis and classification, prognostic or predicting markers, and targeted therapy. Targeted therapy. Like breast carcinoma, you know I think already. ERPR, HER2/neu, you have heard, na? ERPR, HER2/neu. So जैसा positive आएगा, the panel, according to that the chemotherapy will be given. Some drugs are targeting ERPR positive, some drugs are targeting HER2/neu, like that in various combinations. So immunocytochemistry is very, very important to do targeted therapy. When you are giving just like mass prophylaxis type of treatment, this is much more effective because it is very specific. Very specific. Fixation is done by this nitropropionic, and this is not needed for you. Methodical steps, cell fixation, antigen unmasking. This slide you can take. This slide you can take. Cell fixation, the steps, just basic steps. You do not need to go to very detailed. Cell fixation, antigen unmasking, blocking, selection of appropriate detection signals, parallel detection of more antigens, background staining and controls. Done? Lelia photo? You can remember some of them. Just now we were discussing breast cytology, ER, mammoglobin, GATA3, E-cadherin, P122 cadherin. Mesothelial markers, adenocarcinoma markers are not so important for you. Flow cytometry we will do in some other class. Flow cytometry is a very big topic. Today I will just let you know
the basics, not in detail, because it is not in with today's topic. What is flow cytometry? Analytical technique in which cell suspension is obtained from any unfixed tissue or body fluid, peripheral blood or bone marrow, and stained with fluorescently labeled antibody. Stained with, this is the line you need to remember, not the whole slide. Fluorescently stained with fluorescently labeled antibody and then subjected to analysis by flow cytometer. Fluorescent antibody, fluorescently labeled antibody. কয়েকটা নাম মনে রাখবে, একটা দুটো নাম। টেক্সাস রেড, সব মনে রাখতে হবে না, একটা দুটো, এগুলো পড়ার দরকার নেই, এগুলো পরে বলবো। What is the application of flow cytometry? This you should know. Immunophenotyping, diagnosis and prognosis of immunodeficiency, diagnostic cause of allograft rejection. You know graft rejection, you have read physiology তে হয়েছে নাকি, হাইপার অ্যাকিউট অ্যাকিউট গ্রাফট রিজেকশন, সেইটা ডিটেকশনের জন্য ফ্লো সাইটোমেট্রি ইউজ করা হয়। Diagnosis of auto antibodies in immune thrombocytopenic purpura. So this will definitely be asked in Viva, this slide, definitely. Okay. What are the other molecular techniques? Just know the names today. FISH, PCR, microsatellite analysis, mutation analysis, DNA methylation. Concluding remarks বলার কিছু নেই, চলো done.